এখানে মেইন আছে, তো মেইন তো এখানে সবই অ্যালফাবেট, তাহলে এখানে এটাও কি হবে, সঠিক হবে। কিন্তু না, এখানে এটা সঠিক হবে না, এখানে এটা ভুল হবে। কেন ভুল হবে দেখো, কারণ মেইন কিন্তু কোনো কিওয়ার্ড না, বাট মেইন হচ্ছে প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন। মেইন কি, প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন, অর্থাৎ এই ফাংশনটা কিন্তু আমাদের প্রোগ্রাম লেখার সময় অবশ্যই ব্যবহার করতে হয়। তো মেইন প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন হওয়ার কারণে এই মেইন শব্দটা কিওয়ার্ড না হওয়ার পরেও তুমি এটা ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবে না। আমরা নিয়ম কি জানছিলাম, নিয়ম জানছিলাম যে কিওয়ার্ডগুলো কি করা যায় না, ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। তো মেইন কিন্তু কোনো কিওয়ার্ড না, ঠিক আছে, বাট মেইন হচ্ছে প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন। এ কারণে মেইন কিওয়ার্ড না হওয়া সত্ত্বেও এটা যেহেতু প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন, এ কারণে মেইন শব্দটাকেও তুমি ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারো না। তাহলে এটাও আমরা পারতেছি না। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে সি। তো এই বিষয়গুলো যদি তুমি শিখে রাখো এই টিউটোরিয়াল থেকে ভালোভাবে, তাহলে এই রিলেটেড যে এমসিকিউগুলো তোমাদের কলেজ পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় আসবে, সেই এমসিকিউগুলো কিন্তু তুমি অবশ্যই সঠিকভাবে সঠিক চলক কোনটা সেটা আইডেন্টিফাই করতে পারো। পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিংয়ের এমসিকিউ অংশে বরাবরই একটা টপিক থেকে এমসিকিউ প্রশ্ন আসে যে চলক বা ভেরিয়েবল লেখার নিয়ম। আমরা যে প্রোগ্রামিংয়ে যে বিভিন্ন ধরনের চলক ব্যবহার করি, আমরা সাধারণত এ বি সি এক্স ওয়াই এই সকল ক্যারেক্টার দ্বারা চলকগুলোকে প্রকাশ করে থাকি, কিন্তু প্রোগ্রামিংয়ে চলক ব্যবহারে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তোমরা যদি এই নিয়মগুলো না জানো, তাহলে তোমাদের যখন কোনো একটা চলক সঠিক কিনা এটা আইডেন্টিফাই করতে বলবে বা এই রিলেটেড যে এমসিকিউগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। এজন্য তোমাদেরকে অবশ্যই চলক লেখার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো তোমাদেরকে অবশ্যই শিখে রাখতে হবে। তো আমরা আজকের ক্লাসে চলক বা ভেরিয়েবল লেখার যে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা আজকে বুঝে শেখার চেষ্টা করব। যদি প্রথম নিয়মটা দেখি, তাহলে প্রথম নিয়মটা কি বলছে দেখো, এখানে প্রথম নিয়মটা বলা আছে যে ভেরিয়েবলের প্রথম অক্ষর কি বলা আছে দেখো দেখি, যে ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেটিক ক্যারেক্টার, অর্থাৎ এই যে ইংরেজি যে অ্যালফাবেটগুলো আছে এই অ্যালফাবেটগুলোর কথা বলা হয়েছে। অ্যালফাবেট ব্যতীত কিন্তু অন্য কোনো কিছু শুরুতে ব্যবহার করা যাবে না। এই যে বলা আছে যে ভেরিয়েবল নাম ডিজিট বা অঙ্ক দিয়ে কি হতে পারবে না, শুরু হতে পারবে না। বিষয়টা কীরকম, মনে করো আমরা একটা চলক ডিক্লেয়ার করতেছি, মনে করো আমরা একটা চলক ডিক্লেয়ার করলাম নাম্বার 1, আর একটা চলক আমরা ডিক্লেয়ার করলাম নাম্বার 2, তাহলে আমাদের কিন্তু এই ডিক্লারেশনটা সঠিক হবে। কেন, কারণ আমরা ভেরিয়েবল নামের, এটা কিন্তু পুরোটাই একটা ভেরিয়েবল, ঠিক আছে, এই ভেরিয়েবল নামের প্রথম ক্যারেক্টারটা আমরা কি ব্যবহার করছি, এই যে অ্যালফাবেটিক ক্যারেক্টারের যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো দ্বারা আমরা শুরু করছি। কিন্তু তুমি যদি এই যে অঙ্ক বা ডিজিট দ্বারা শুরু করতে, অর্থাৎ 1টাকে যদি তুমি শুরুতে দাও, দেওয়ার পর যদি তুমি এই নাম্বারটাকে লেখো বা কোনো একটা অ্যালফাবেটিক ক্যারেক্টার লেখো, তাহলে এটা কিন্তু ভুল ডিক্লারেশন হয়ে যাবে। কারণ এখানে বলাই আছে যে 1 নম্বর নিয়মে বলছে যে ভেরিয়েবলের প্রথম অক্ষর, হ্যাঁ নাম্বার যে ব্যবহার করা যাবে না বা ডিজিট অঙ্ক যে ব্যবহার করা যাবে না তা কিন্তু না, ব্যবহার করা যাবে, বাট কথাটা হচ্ছে যে তোমাকে ওই ভেরিয়েবলের প্রথম ক্যারেক্টারেই কি ব্যবহার করা যাবে না, নাম্বার ব্যবহার করা যাবে না। প্রথমটা অবশ্যই কি দ্বারা শুরু হইতে হবে, যে কোনো একটা অ্যালফাবেট দ্বারা শুরু হইতে হবে। দেখো আমরা প্রথমে অ্যালফাবেট দ্বারা শুরু করছি, তারপরে নাম্বার ব্যবহার করছি। তুমি এইভাবেও ডিক্লেয়ার করতে পারো, A1 নামেও কিন্তু তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, এটাও কিন্তু সঠিক ডিক্লারেশন। কেন, কারণ প্রথমে কি আছে, অ্যালফাবেট আছে, এরপরে ডিজিট বা অঙ্ক আছে, এটা অবশ্যই ব্যবহার করা যাবে। কিন্তু তুমি শুরুতেই কি দিতে পারো না, শুরুতেই কিন্তু তুমি কোনো ডিজিট বা অঙ্ক দিয়ে ভেরিয়েবল শুরু করতে পারো না। আবার এখানে যদি আমরা 1A লিখি, তাহলে এটাও কিন্তু কি হয়ে যাবে, ভুল ডিক্লারেশন হয়ে যাবে। অর্থাৎ এভাবে আমি কোনো চলকের নাম কি করতে পারি না, প্রকাশ করতে পারি না। তাহলে আমরা প্রথম রুলস কি জানলাম ভেরিয়েবল ডিক্লারেশনের, যে ভেরিয়েবলের প্রথম যে ক্যারেক্টারটা, এই প্রথম ক্যারেক্টারটা আমাদের অবশ্যই কি হইতে হবে, কোনো একটা অ্যালফাবেট হইতে হবে। এরপরে আমরা ডিজিট বা অঙ্ক ব্যবহার করতে পারবো, কিন্তু শুরুর ক্যারেক্টারটা কখনোই ডিজিট বা অঙ্ক দিয়ে কি করা যাবে না, শুরু করা যাবে না। এরপরে আরও কি কি রুলস আছে আমরা একটু সেগুলো বোঝার চেষ্টা করি। দেখো এবার 2 নম্বরে বলা আছে যে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো, কি বলা আছে দেখো, আন্ডারস্কোর কোনটা জানো, এই যে একটা থাকে কিবোর্ডে এরকম, এই চিহ্নটাকে তোমরা কি বলো, এই চিহ্নটাকে তোমরা বলো হচ্ছে হাইফেন বলো বা ড্যাশ বলো, তাই না। আরেকটা থাকে হাইফেনের আরো নিচে, কিবোর্ডটি খেয়াল করে দেখবে একটা থেকে মাঝামাঝি, অর্থাৎ কোনো একটা কিছু এরকম ভাবে একটা চিহ্ন আসে, আবার কোনো কিছু এরকম ভাবে একটা চিহ্ন আসে। তো এভাবে মাঝামাঝি যে চিহ্নটা আসে এটাকে আমরা ড্যাশ বা কি বলে থাকি, হাইফেন বলে থাকি। আর এরকম নিচে যে চিহ্নটা আসে এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে আন্ডারস্কোর। এই চিহ্নটাকে আমরা কি বলে থাকি, এই চিহ্নটাকে আমরা বলে থাকি হচ্ছে আন্ডারস্কোর। তো এই যে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার, যেমন এক্সক্লামেশন সাইন, @ হ্যাশ, প্লাস, গুণ, অ্যান্ড
চিহ্ন যেটা, এটাকে অ্যাম্পারস্যান্ড বলা হয়, ইত্যাদি কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। অর্থাৎ কোনো কিছু যখন আমরা ভেরিয়েবল নাম হিসেবে প্রকাশ করব, সেখানে যদি কোনো চিহ্নের ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কেবলমাত্র কোন চিহ্নটাকে ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোরটাকেই ব্যবহার করতে পারবো। আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো চিহ্ন কিন্তু আমরা ওই ভেরিয়েবলে প্রকাশ করতে পারবো না। যেমন আমরা এই যে এর সাথে আমি একটা আন্ডারস্কোর দিয়ে 1 লিখতে পারি, তাহলে এটা কিন্তু কি ডিক্লারেশন, সঠিক ডিক্লারেশন। বাট যদি আমি এর পরে কি দেই, হ্যাশ দেই, তারপরে যদি আমি 1 লিখি বা 1 লিখলাম না, শুধু যদি আমি এ হ্যাশও দেই, তারপরেও কিন্তু এটা কি হয়ে যাবে, ভুল ডিক্লারেশন হয়ে যাবে। কেন? কারণ এই হ্যাশ চিহ্নটা কোথায় ব্যবহার করা যায় না, ভেরিয়েবল নামে ব্যবহার করা যায় না। তাহলে তোমাদের যখন কোনো চিহ্নের ব্যবহারের প্রয়োজন হবে বা তুমি যদি ব্যবহার করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কেবলমাত্র কোন চিহ্নটাকে ব্যবহার করতে হবে, আন্ডারস্কোরটাকেই ব্যবহার করতে হবে। আন্ডারস্কোর ব্যতীত অন্য যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে বা চিহ্নগুলো আছে, এগুলো তুমি ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবে না। তাহলে আমরা দ্বিতীয় নিয়মটাও শিখে গেলাম যে চিহ্ন কেবলমাত্র কোনটা ব্যবহার করা যাবে, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। আমরা দেখি যে এরকম আরও কি নিয়ম আছে। আমরা যদি এবার 3 নাম্বারটা খেয়াল করে দেখো, 3 নম্বরে বলছে যে একই ফাংশনে একই নামে 2 বা ততোধিক ভেরিয়েবল ঘোষণা করা যায় না। এটা তোমরা বুঝতেই পারতেছো যে কোনো একটা ফাংশনে, অর্থাৎ এটা যদি একটা ফাংশন হয়, এখানে আমরা কোনো একটা ভেরিয়েবল একই নামে একবারই ডিক্লেয়ার করতে পারবো, ওই নামে পরবর্তীতে আর কোনো ভেরিয়েবল পুনরায় ডিক্লেয়ার করা যাবে না। এটাই বলা হয়েছে যে একই ফাংশনে একই নামে 2 বা ততোধিক ভেরিয়েবল কি করা যায় না, ঘোষণা করা যায় না। তুমি অন্য ফাংশনে নিতে পারবা, বাট এই ফাংশনে তুমি এ নামে যদি কোনো একটা ভেরিয়েবল নাও, তাহলে পরবর্তীতে আবার এ নামে কোনো আলাদা ভেরিয়েবল নেওয়া যাবে না। এরপরে আমরা দেখি যে আর কি নিয়ম আছে আমাদের। দেখো এরপরে নিয়ম বলছে ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। ফাঁকা স্থানকে আমরা বলি থাকি হচ্ছে হোয়াইট স্পেস। ফাঁকা স্থানকে আমরা বলি হচ্ছে হোয়াইট স্পেস। অর্থাৎ ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান বা কি রাখা যাবে না, হোয়াইট স্পেস রাখা যাবে না। অর্থাৎ আমরা যদি একাধিক ক্যারেক্টার দ্বারা কোনো বা একাধিক শব্দ দ্বারা কোনো কি করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাদের মধ্যে কোনো ফাঁকা স্থান বা হোয়াইট স্পেস রাখা যাবে না। যেমন আমি এ দিয়ে স্পেস দিয়ে তারপরে কি লিখতে পারি না, 1 লিখতে পারি না। আমি নাম্বার দিয়ে তারপরে স্পেস দিয়ে কি লিখতে পারবো না, 1 লিখতে পারবো না। অর্থাৎ এটা যদি পুরো একটা ভেরিয়েবল হয়, তাহলে এই ভেরিয়েবল নামের মধ্যে কি থাকতে পারবে না, কোনো ফাঁকা স্থান বা হোয়াইট স্পেস রাখা যাবে না। এগুলাকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এরকম পাশাপাশি লিখতে হবে, অর্থাৎ কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। তাহলে আমরা খেয়াল করে দেখব যে আমাদের যে ভেরিয়েবল নামগুলো দেয়া থাকবে অপশনে, সেই ভেরিয়েবল নামের মধ্যে কোথাও কোনো ফাঁকা স্থান আছে কিনা। যদি কোনো ফাঁকা স্থান থাকে বা হোয়াইট স্পেস দেয়া থাকে, তাহলে সেটা কিন্তু সঠিক ডিক্লারেশন হবে না বা সঠিক চলক হবে না। অবশ্যই আমাদেরকে ফাঁকা জায়গা রাখা যাবে না। তাহলে আমরা 4 নম্বর, কয় নম্বর রুলস জানলাম আমরা, 4 নম্বর, যে ভেরিয়েবল নামের মধ্যে কি থাকতে পারে না, কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। এরকম আরও নিয়ম আছে, আমরা সেগুলো শেখার চেষ্টা করি। দেখো এরপরে বলা আছে যে কোনো কিওয়ার্ড, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো কিওয়ার্ডের নাম ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। কারণ কিওয়ার্ড কি বলো দেখি, কিওয়ার্ড হচ্ছে কিছু সংরক্ষিত শব্দ বা রিজার্ভ ওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে কিছু সংরক্ষিত শব্দ বা রিজার্ভ ওয়ার্ড, যেগুলো দ্বারা আমরা কি করি, প্রোগ্রাম লিখি। যেমন তোমরা প্রোগ্রাম লেখার সময় কি ব্যবহার করো, ইফ ব্যবহার করো, এলস ব্যবহার করো, এরপরে কি ব্যবহার করো, ফর ব্যবহার করো, হোয়াইল ব্যবহার করো, ডু ব্যবহার করো, ব্রেক ব্যবহার করো, তারপরে হচ্ছে কি কন্টিনিউ ব্যবহার করো, এরপরে হচ্ছে কি আমরা গো টু ব্যবহার করে থাকি, তাই না। এরপরে আমরা আইএনটি ব্যবহার করে থাকি, ফ্লোট ব্যবহার করে থাকি, ক্যারেক্টার ব্যবহার করে থাকি, ডাবল ব্যবহার করে থাকি, এরপর আমরা কি রিটার্ন ব্যবহার করে থাকি। তো এরকম আরও যে কিওয়ার্ড আছে, এই যে কিওয়ার্ডগুলো অর্থাৎ যেগুলো দ্বারা আমরা কি লিখি, প্রোগ্রাম লিখি, এই কিওয়ার্ডগুলোকে বলা হয় কি সংরক্ষিত শব্দ। এই কিওয়ার্ডগুলো তুমি কি হিসাবে নিতে পারবে না, ভেরিয়েবল হিসাবে নিতে পারবে না। অর্থাৎ ভেরিয়েবলের নাম হিসাবে তুমি কখন ইফ ব্যবহার করতে পারবে না, এলস ব্যবহার করতে পারবে না, ফর ব্যবহার করতে পারবে না, হোয়াইল ব্যবহার করতে পারবে না, ডু ব্যবহার করতে পারবে না। তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু তোমাদেরকে কিওয়ার্ডগুলো চিনে রাখতে হবে যে কোনগুলো কিওয়ার্ড। তো সহজ ভাষায় কিওয়ার্ড বলতে যে শব্দগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রাম রচনা করি, সেই সংরক্ষিত শব্দগুলোকে কি বলা হচ্ছে, কিওয়ার্ড বলা হচ্ছে। আর কিওয়ার্ডগুলো আমরা কি করতে পারি না, ভেরিয়েবল নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারি না। তাহলে 5 নাম্বার রুলস আমরা জানলাম ভেরিয়েবল ডিক্লারেশনের, যে কিওয়ার্ডের নাম বা সংরক্ষিত শব্দের নাম কি হিসেবে ব্যবহার করা যাবে না, ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা দেখি যে এরকম আরও কোনো নিয়ম আছে কিনা। দেখো এরপরে আমাদের 6 নম্বর রুলসে বলছে যে আনসি, এটা একটা সংস্থা, এটার ফুল মিনিংটা কিন্তু তোমাদেরকে জানা রাখতে হবে। এটা ক নম্বর প্রশ্নে আসে বা এমসিকিউতে আসে। আনসি এর পুনরূপ হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট।
ঠিক আছে। আনসি এর ফুল মিনিংটা হচ্ছে কি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই সংস্থার নিয়ম অনুযায়ী ভেরিয়েবল নাম 31টি ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাই ভালো। অর্থাৎ আমরা যদি কোনো ভেরিয়েবল ব্যবহার করি সেখানে কোনো একটা ভেরিয়েবল নামে 31টা ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাই কি হবে, ভালো হবে। তো এখানে আমরা মোট কয়টা রুলস জানলাম, 6টা রুলস। মোটামুটি এই 6টা রুলস তুমি মনে রাখলে এই ভেরিয়েবল রিলেটেড যে এমসিকিউগুলো আসবে এই এমসিকিউগুলো কিন্তু তুমি সমাধান করতে পারবা। তুমি যদি বিগত বছরের বোর্ড প্রশ্ন দেখো তাহলে এই বোর্ড প্রশ্নে বিভিন্ন বোর্ডে কিন্তু নিচের কোনটি সঠিক চলক বা নিচের কোনটি বৈধ চলক এই ধরনের প্রশ্ন কিন্তু বারবারই আসছে। তোমাদের কলেজ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে, এই কারণে এই 6টা রুলস তোমাকে মনে রাখতে হবে। এখন আমরা দুই একটা এমসিকিউ প্র্যাকটিস করে দেখি আমরা যা শিখলাম এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এমসিকিউগুলোর সঠিক অ্যান্সার করতে পারি কিনা। তো দেখো এখানে একটা এমসিকিউ দেয়া আছে, বলা আছে নিচের কোনটি সঠিক চলক। অর্থাৎ আমরা যে নিয়মগুলো শিখলাম সেই নিয়ম অনুযায়ী এখানে কোন চলকটা দেয়া আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো তোমরা দেখো দেখি এখানে কোনটা সঠিক দেয়া আছে। আমি 4টা অপশনে একটু বিশ্লেষণ করে তোমাদের আবার একটু নিয়মগুলো মনে করাই দেওয়ার চেষ্টা করি। দেখো তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে 1 নাম্বারটা সঠিক দেয়া নাই, কেন নাই? দেখো শুরুতেই কি দেয়া আছে, ডিজিট দেয়া আছে। আমাদের কিন্তু প্রথম রুলসটাই ছিল যে শুরু হইতে হবে কি দ্বারা, কোনো একটা অ্যালফাবেট দ্বারা শুরু হইতে হবে। ডিজিট বা অঙ্ক দিয়ে কি হওয়া যাবে না, শুরু হওয়া যাবে না। যেহেতু এটা ডিজিট দ্বারা শুরু হয়েছে তার মানে এই অপশনটা সঠিক নয়। আমরা যদি এখন 2 নাম্বার অপশনে দেখি, 2 নাম্বার অপশনে এখানে কিন্তু এই যে একটা ফাঁকা জায়গা বা হোয়াইট স্পেস আছে, এখানে কিন্তু কি আছে, একটা ফাঁকা জায়গা বা হোয়াইট স্পেস আছে। আমরা নিয়মে জানছিলাম যে ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা জায়গা বা কি রাখা যাবে না, হোয়াইট স্পেস রাখা যাবে না। তাহলে এই বি নাম্বার অপশনটাও কিন্তু সঠিক হচ্ছে না। সি নাম্বারে দেখো তো ভুলটা কোথায়, সি নাম্বারে ভুল হচ্ছে এই যে এই চিহ্নটাতে। আমরা জানছিলাম যে স্পেশাল ক্যারেক্টার হিসেবে কেবলমাত্র কি ব্যবহার করা যায়, আন্ডারস্কোরই ব্যবহার করা যায়। আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার বা চিহ্ন ভেরিয়েবল নামের মধ্যে কি করা যায় না, ব্যবহার করা যায় না। যেহেতু এখানে এই চিহ্নটা ভেরিয়েবল নামের মধ্যে ব্যবহার করা যায় না তার মানে এটাও সঠিক চলক নয়। আমরা নিয়ম অনুযায়ী সঠিক পাচ্ছি কোনটাকে, এই অপশনটাকে। কেন? কারণ এই যে শুরু হয়েছে কি দ্বারা, অ্যালফাবেট দ্বারা, এবং চিহ্ন হিসাবে এখানে কি ব্যবহার করা আছে, আন্ডারস্কোর। তো আমরা আন্ডারস্কোর অবশ্যই ব্যবহার করতে পারি। তাহলে এখানে সঠিক ডিক্লারেশন কোনটা আছে, সঠিক ডিক্লারেশন আছে অপশন ডি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ডি। তো এভাবে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তুমি যদি নিয়মগুলো শিখে নাও এই ক্লাস থেকে তাহলে কিন্তু তুমি এই এমসিকিউগুলোর অ্যান্সার করতে পারবে। আমরা আরও একটা এমসিকিউ এর মাধ্যমে বিষয়টাকে আরও একটু ক্লিয়ার হয়ে নিব। দেখো এখানে সি ভাষায় কোনটি সঠিক চলক আমাদের কাছে আবারও নির্ণয় করতে বলছে যে আমরা যে নিয়মগুলো জানলাম ভেরিয়েবল ডিক্লারেশনের, সেই ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম অনুযায়ী এখানে কোনটা সঠিক সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো তোমরা একটু দেখো দেখি কোনটা সঠিক। এখানে আইএনটিটা কিন্তু ডাটা টাইপ, চলকের অংশ কোনটা জানো, এই যে চলকের অংশ হচ্ছে কিন্তু এটা, আইএনটিটা হচ্ছে কি ডাটা টাইপ। আইএনটিটা কি, আইএনটি এটাকে বলা হচ্ছে ডাটা টাইপ। তোমরা যদি না জেনে থাকো তাহলে জেনে রাখতে হবে যে আইএনটিটাকে কি বলা হয়, ডাটা টাইপ বলা হয়। আমাদের চলক কোনগুলো, চলকের অংশ হচ্ছে এইগুলো। আমাদেরকে সেই সঠিক চলকটা নির্ণয় করতে বলছে, তো আসো নির্ণয় করি। প্রথমটা কি সঠিক হবে বলো দেখি? অবশ্যই সঠিক হবে না, কারণ আমরা একটু আগেও জানলাম যে শুরুটা অবশ্যই আমাদেরকে কি দ্বারা হইতে হবে, অ্যালফাবেট দ্বারা। যেহেতু এখানে শুরুটা কি দ্বারা আছে, কোনো একটা ডিজিট দ্বারা আছে, তার মানে এটা সঠিক নয়। আচ্ছা আমরা বি নাম্বারটাতে একটু পরে আসি। আমরা এখন আসি হচ্ছে ডি নাম্বারটাতে। ডি নাম্বারটাও সঠিক হবে না। কেন হবে না? কারণ এই যে এখানে এটা কি চিহ্ন আছে, এটা কিন্তু আন্ডারস্কোর না, এটা হচ্ছে হাইফেন চিহ্ন বা মাইনাস চিহ্ন বলতে পারো। হাইফেন বা এখানে একটা কি দেয়া আছে, মাইনাস চিহ্ন দেয়া আছে। আন্ডারস্কোর কি থাকে, হাইফেন বা মাইনাসের আরও কি থাকে, নিচে দেয়া থাকে। তো যেহেতু আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো প্লাস মাইনাস গুণ ভাগের চিহ্ন ভেরিয়েবল ডিক্লারেশনে ব্যবহার করা যায় না, তার মানে এটাও কি নয়, সঠিক নয়। এখন এখানে শুরুটা হয়েছে কি দ্বারা, অ্যালফাবেট দ্বারা। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো অবশ্যই সঠিক, কারণ অ্যালফাবেট দ্বারা শুরু হয়েছে, তারপরে তো আমরা ডিজিট নিতেই পারি। আবার এখানে মেইন আছে, তো মেইন তো এখানে সবই অ্যালফাবেট, তাহলে এখানে এটাও কি হবে, সঠিক হবে। কিন্তু না, এখানে এটা সঠিক হবে না, এখানে এটা ভুল হবে। কেন ভুল হবে দেখো, কারণ মেইন কিন্তু কোনো কিওয়ার্ড না, বাট মেইন হচ্ছে প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন। মেইন কি, প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন, অর্থাৎ এই ফাংশনটা কিন্তু আমাদের প্রোগ্রাম লেখার সময় অবশ্যই ব্যবহার করতে হয়। তো মেইন প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন হওয়ার কারণে এই মেইন শব্দটা কিওয়ার্ড না হওয়ার পরেও
তুমি এটা ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবে না। আমরা নিয়ম কি জানছিলাম? নিয়ম জানছিলাম যে কিওয়ার্ডগুলো কি করা যায় না, ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। তো মেইন কিন্তু কোনো কিওয়ার্ড না, ঠিক আছে, বাট মেইন হচ্ছে প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন। এ কারণে মেইন কিওয়ার্ড না হওয়া সত্ত্বেও এটা যেহেতু প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন, এ কারণে মেইন শব্দটাকেও তুমি ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারো না। তাহলে এটাও আমরা পারতেছি না। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে সি। তো এই বিষয়গুলো যদি তুমি শিখে রাখো এই টিউটোরিয়াল থেকে ভালোভাবে, তাহলে এই রিলেটেড যে এমসিকিউগুলো তোমাদের কলেজ পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় আসবে, সেই এমসিকিউগুলো কিন্তু তুমি অবশ্যই সঠিকভাবে সঠিক চলক কোনটা সেটা আইডেন্টিফাই করতে পারো।